আমি আসলে নিজেকে বুঝতে পারছি যে হিজড়া সম্প্রদায়ের একটা জায়গা, সেটা হলে কি আমি আমার ভাইয়ের মতো মনে হচ্ছে না, আমি আমার বোনের মতো মনে হচ্ছে না, কিন্তু বলতেও পারছি না আমি কি আমি কি। আমার যে গুরুর যেমন 30 জন শিষ্য আছে, আমারও শিষ্য আছে, আমার একটাই শিষ্য। আমাদের সমাজ এখনো পর্যন্ত অত উদার হয়নি যে একটা মানুষকে মানুষ হিসেবে দেখে। আমি তো জানি রাষ্ট্র সমাজ পরিবার যখন সমান হবে তখন আমরা অধিকার পূরণ পাবো। আমি যদি যাই একটা গার্মেন্টসে কাজ করতে তখন আমাকে চান্স দিচ্ছে না। রিক্সাওয়ালা আসতো, একটা অফিসের মালিকও আসতো, দেখা যায় একটা ব্যানারও আসতো, দেখা যায় যে তরকারি বেচে সেও আসতো, মাছও বেচে সে আসতো, মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিসের লোক আসতো। কেউ বলে কি কয় ভালুয়া, আবার কেউ বলে পারি, আবার কেউ বলে ঠিক আছে ভাই বন্ধু ভালোবাসার মানুষ। তা আমি ওরা ভালোবাসার মানুষই মনে করি। ধরতে গেলে হয় শাড়ি চুরি করে থাকে সেই হিসাবে দেখতে দেয় মেয়ে, কিন্তু আসলে ওরা পুরাটাই পুরুষ পুরার মতো দেখতে, কিন্তু পুরুষ পুরুষের মিলন হয় না। এটা আমাদের জন্য একটা গুণাদার। আমি ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী ছিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা হলো গিয়ে আমার 2 বোন নাচ শিখতো, আমাকে কখনোই নাচ শেখাতে চায়নি। আমার সবসময় ড্রিম ছিল যে আমি নিজেকে একটা মানে বড় ডিজাইনার হিসেবে দেখব। কালকে যদি আমি বেঁচে নাও থাকি তো আমার মানে ব্র্যান্ডের মাধ্যমে আমার নামটা চিরকাল মানে যাতে এই মানে জগতে থেকে যায়।